অহিংসার মহাবীর মহাত্মা গান্ধী বলেছেন, কোন জাতির মহত্ব এবং নৈতিক অগ্রগতি বিচার করা যায় সেই জাতির প্রাণীদের প্রতি আচরণের মাধ্যমে। বিখ্যাত এই উক্তির মর্মবাণী যখন ধুলোয় মিশিয়ে একদল অসাধু চক্র রুগ্ন ও মুমূর্ষু ঘোড়া জবাই করে মানুষের পাতে তুলে দিচ্ছে, তখন নির্বাক বসে থাকতে পারেননি প্রাণী অধিকার কর্মীরা। বাংলাদেশে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধ এবং জনস্বাস্থ্য রক্ষায় হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন করা হয়েছে। সোমবার 11 মে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, AK খান হেলথ কেয়ার ট্রাস্ট এবং প্রখ্যাত অভিনেত্রী ও প্রাণী কল্যাণ কর্মী জয়া আহসান এই আবেদনটি দায়ের করেন। রিট আবেদনকারীর পক্ষে আদালতে আইনি লড়াই করবেন ব্যারিস্টার সাকিব মাহবুব, ডক্টর সিনথিয়া ফরিদ ও অ্যাডভোকেট সাজিদ হাসান। আবেদনে গাজীপুরে উদ্ঘাটিত ভয়াবহ ঘোড়া জবাই সিন্ডিকেটের সময়াবদ্ধ তদন্ত এবং আগামী 60 দিনের মধ্যে এই ধরনের কার্যক্রম বন্ধে জাতীয় নির্দেশিকা প্রণয়নের দাবি জানানো হয়েছে। 2025 সালের নভেম্বরে গাজীপুরের একটি তুলা কারখানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে যে চিত্র উঠে আসে তা ছিল শিউরে ওঠার মতো। সেখানে দেখা যায় একটি অবৈধ জবাইখানায় 36টি কঙ্কালসার অসুস্থ ঘোড়া মৃত্যুর প্রহর গুনছে এবং 8টি ঘোড়ার মৃতদেহ থেকে মাংস আলাদা করা হচ্ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় দেখা গেছে এই মাংসগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া, পরজীবী এবং এমনকি যক্ষার মতো মারাত্মক সংক্রামক জীবাণুতে ভরা। এই দূষিত মাংসই গরুর মাংস হিসেবে বাজারে বিক্রি করে সাধারণ মানুষের সাথে চরম প্রতারণা করা হচ্ছিল। রিট আবেদনে বলা হয়েছে, অসুস্থ প্রাণীর মাংস বাজারজাত করা জনস্বাস্থ্যের জন্য এক টাইম বোমা। কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা সত্ত্বেও কার্যকর কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় উচ্চ আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমানে উদ্ধারকৃত ঘোড়াগুলো পরিচর্যার অভাবে ধুঁকছে এবং কর্তৃপক্ষ বাজেয়াপ্ত হওয়া অসুস্থ ঘোড়াগুলো পুনরায় নিলামে বিক্রি করছে, যা এই অবৈধ চক্রের হাতেই ফিরে যাওয়ার পথ প্রশস্ত করছে। প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী অহেতুক প্রাণী হত্যা এবং নিষ্ঠুরতা দণ্ডনীয় অপরাধ। এছাড়া দণ্ডবিধির 429 ধারা অনুযায়ী ঘোড়া বা গবাদি পশু হত্যা করলে 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। রিটকারীরা দাবি জানিয়েছেন, এই আইনগুলোর কঠোর প্রয়োগের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং উদ্ধারকৃত প্রাণীদের জন্য অভয়ারণ্য বা পুনর্বাসন কেন্দ্র স্থাপন করতে হবে। নিঃস্বার্থ সেবা আর প্রাণীকুলের প্রতি গভীর মমতাই যে প্রকৃত মনুষ্যত্ব, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জয়া আহসান এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো। এই উদ্যোগ কেবল একটি আইনি লড়াই নয়, বরং এটি অবলা প্রাণীদের প্রতি চরম নিষ্ঠুরতা বন্ধে এক সাহসী ও মহানুভব পদক্ষেপ। নিজের তারকা খ্যাতিকে ছাপিয়ে জয়া আহসান যখন অসুস্থ ও মুমূর্ষু প্রাণীদের অধিকার রক্ষায় আদালতের কাঠগড়ায় দাঁড়ান, তখন তা সমাজের বিবেককে নাড়া দেয়। এই মহানুভবতা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর প্রতিটি প্রাণীরই মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার আছে। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের, এমনকি তা যদি বোবা প্রাণীও হয়, জীবন রক্ষা ও জনস্বাস্থ্যের সুরক্ষায় এগিয়ে আসার এই মানসিকতা বর্তমান সময়ে এক বিরল অনুপ্রেরণা। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।